ইউরোপের বলকান অঞ্চলে পাহাড়, নদী ও সাগর ঘেরা দেশ বুলগেরিয়া। রোমানিয়া, সার্বিয়া, মেসিডোনিয়া ও তুরস্কের প্রতিবেশী এই দেশে বাস করে 6 লক্ষাধিক মুসলিম, যা মোট জনসংখ্যার প্রায় 15%। দেশটিতে কবে ইসলামের আগমন ঘটেছে স্পষ্টভাবে তা জানা না গেলেও তুরস্কের উসমানীয় শাসকরা 500 বছরেরও বেশি সময় বুলগেরিয়া শাসন করেন। দেশটি এখন মুসলমানদের হাতছাড়া হলেও সেখানে যেসব মুসলমানেরা বাস করছেন তাদের মধ্যে ইসলামের চর্চা লক্ষ্য করা যায় এখনও। তারই একটি নমুনা হলো সেখানে মসজিদগুলোতে মুসলিম শিশুদের নিয়মিত কোরআন শিক্ষা গ্রহণ। সম্প্রতি মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড একটি ছবি প্রকাশ করেছেন। তাতে কোরআন শিক্ষা গ্রহণকারী ছোট ছোট মেয়ে সোনামণিরা তাদের শিক্ষিকার সাথে দাঁড়িয়ে রয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, বুলগেরিয়ার দারুল ইফতার তত্ত্বাবধানে সেখানকার মসজিদগুলোতে কোরআনি মক্তব চালু আছে। সেসব মক্তবে কোরআন পড়া শেখার পাশাপাশি কোরআনের হিফজ ও আরবি ভাষা জ্ঞানও শিক্ষা দেওয়া হয়। ইতিহাস বরাতে জানা যায়, বুলগেরিয়ার মৌলিকভাবে ইসলামের আগমন হয় তুর্কি সম্রাট প্রথম মুরাদের শাসনামলে। 1361 খ্রিস্টাব্দে তিনি অ্যান্ড্রিয়া দখল করে তুর্কি সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করেন। এরপর 1383 খ্রিস্টাব্দে বুলগেরিয়ার রাজধানী সোফিয়া ও তা আশেপাশের এলাকায় কর্তৃত্ব স্থাপন করেন। স্থানীয় বুলগেরিয়ান মুসলমানদের সহায়তায় বাইজেন্টাইনের অত্যাচারী শাসককে রাজধানী থেকে বিতাড়িত করেন। এ সময় খুব দ্রুত গতিতে বুলগেরিয়া, দানিউব ও বলগান অঞ্চলে মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হতে শুরু করে। পরবর্তীতে সুলতান মুরাদের পুত্র সুলতান বায়েজিদ বিভিন্ন দিকে বিজয় অভিযান অব্যাহত রাখেন। 1394 খ্রিস্টাব্দে তিনি পুরোপুরি বুলগেরিয়া নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু এর কিছুদিন পর মুসলমানদের বিপক্ষে ক্রুশের যুদ্ধের আয়োজন শুরু হয়। ফলে 1402 খ্রিস্টাব্দে আসকারার যুদ্ধে সম্রাট বায়েজিদ সম্রাট তৈমুর লংয়ের কাছে চূড়ান্তভাবে পরাজিত হন। বুলগেরিয়া নিয়ন্ত্রণে চলে যায় অন্যের হাতে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সুলতান মাহমুদ আল ফাতেহার আমলে বুলগেরিয়া আবার মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসে। 14 শতকে বলকান অঞ্চলের মুসলমানদের বিজয়ের ধারা অব্যাহত থাকলে প্রচুর পরিমাণ তুর্কি মুসলমান সেসব দেশে হিজরত করে। তাদের সংখ্যা ছিল প্রায় 80 লাখের মতো। তাদের সিংহভাগ সোফিয়া, রোডিশিয়া ও মেসোডোনিয়া বসবাস করতে শুরু করে। ওসমানীয় সাম্রাজ্যের পতনের পর 1887 খ্রিস্টাব্দে জোরপূর্বক তাদের তুরস্কে ফিরে যেতে বাধ্য করে। তখন বলকান অঞ্চলের মুসলিম অধ্যুষিত বিভিন্ন অঞ্চলে রাশিয়া ও তার মিত্ররা ভাগ বাটোয়া করে নেয়। তখন মুসলমানদের সংখ্যা মাত্র 5 লাখে নেমে আসে। বুলগেরিয়ার মুসলমানেরা কমিউনিস্ট আমলের তুলনায় বর্তমানে বেশি ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে। 1980 সালে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার আগে বুলগেরিয়া 2356টি মসজিদ ছিল, যা কমে 1260টিতে দাঁড়িয়েছে। এসব মসজিদের মধ্যে 4 শতাধিক তুর্কি আমলে তৈরি, ফলে সংস্কারের অভাবে তা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। আবার ঐতিহাসিক কিছু মসজিদ সরকারি সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করা হয়েছে। বুলগেরিয়ার মুসলমানদের ধর্মীয় জীবনের নেতৃত্ব দেয় সুপ্রিম মুসলিম কাউন্সিল অব বুলগেরিয়া, যার সদস্য 30 জন। মুসলিম কাউন্সিল হজ ও ইসলামী শিক্ষা সহ মুসলিম জীবনের 20টি বিষয়ে তত্ত্বাবধান করে। এছাড়া তাদের আছে 21 জন আঞ্চলিক মুফতি, যারা বিভিন্ন ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত দেয়। বুলগেরিয়ার বর্তমান প্রধান মুফতি মোস্তফা হাজ্জি, তিনি 2016 সালে পুনর্নির্বাচিত হন।